হচ্ছে আমাদের আছে গ্রামাটিক্যাল পার্ট। গ্রামাটিক্যাল পার্টে আজকে আমরা কি শিখবো? আপনারা দেখতে পাচ্ছেন আকুজাটিভ। আকুজাটিভ শব্দ এটা মানে কি? আকুজাটিভ কেন হয়? আকুজাটিভ কি কারণে হয়? আজকে আমরা শিখবো হচ্ছে একটা বাক্যে আকুজাটিভ যখন কখন হবে, এবং আকুজাটিভ যদি হয় সেক্ষেত্রে কি কি পরিবর্তন হবে, এবং আকুজাটিভটা কিসের উপর ডিপেন্ড করে, এবং যদি পরিবর্তন হয় কোন কোন জায়গায় পরিবর্তন হবে, কেন হবে, কিভাবে হবে, প্রত্যেকটা বিষয় আজকে আমরা ইন ডিটেলস স্টেপ বাই স্টেপ আমরা আজকে শিখবো। এবং আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কারণ এই ক্লাসটা আপনারা যদি ভালো করে বুঝতে পারেন, আপনারা সামনে যত জার্মান লেভেলে যাবেন না কেন আপনাদের কাছে জার্মানটা সহজ মনে হবে। আর যদি না বুঝতে পারেন জার্মান, আপনাদের কাছে খুবই কঠিন মনে হবে। তো ভালো করে সবাই কনসেন্ট্রেট করবেন। সো প্রথমত হচ্ছে আকুজাটিভ। আকুজাটিভ সাধারণত কখন হয়, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। আকুজাটিভ কি কখন হয় সেটা কিভাবে বুঝবো আমরা? প্রথম প্রশ্ন আমাদের। সহজ সেন্টেন্সে যদি বলি, একটা সেন্টেন্সে যদি আমি বলি আকুজাটিভ তখনই হবে যখন একটা বাক্য তৈরি করার জন্য আমাদের কি কি প্রয়োজন হয়? তিনটে জিনিসের প্রয়োজন হয়। কি কি প্রয়োজন? সাবজেক্টের প্রয়োজন হয়, ভার্বের সাবজেক্ট, প্রয়োজন হয়, ভার্ব আর অবজেক্ট। অবজেক্ট। অবজেক্টের প্রয়োজন। আমরা জানি তার মানে একটা বাক্যে তিনটে জিনিস থাকতেই হবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, আমরা জানি। এখন যদি খেয়াল করেন সাবজেক্ট সাধারণত আমরা প্রথম পজিশনে বসাই, মাঝে মাঝে আমরা থার্ড পজিশনেও বসাই, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে ভার্বটা সবসময় কোথায় থাকতে হয়? সেকেন্ড পজিশনে থাকতে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কোনো বাক্যে যখন সরাসরি কোনো অবজেক্ট থাকবে তখন অ্যাকুজেটিভ হবে। তার মানে একটা বাক্যে যখন সরাসরি অবজেক্ট থাকবে, সরাসরি অবজেক্ট বলতে কি বুঝি? যেমন একটা বাক্য আমরা এখানে দেখতে পাচ্ছি, ইজ জে ডেন মান। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে কিন্তু এখানে ডেন কেন আসবে? এত কিছু থাকতে ডেন আসার রিজনটা কি? এখানে যদি সাবজেক্ট সেন্টেন্সটা যদি আমরা দেখি, ইজ জে মানে হচ্ছে আমি দেখি, মান, মানের আর্টিকেল কি? মানের আর্টিকেল হচ্ছে দেয়া মান, আমরা জানি, তাই না? দেয়ার। এখন এই বাক্যের অবজেক্টটা কি? এই বাক্যের অবজেক্ট হচ্ছে, আমরা জানি এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এবং এটা হচ্ছে কি অবজেক্ট। তার মানে একটা বাক্যে যখন সরাসরি কোনো অবজেক্ট থাকবে এবং সেটা যদি মাস্কুলিন হয় তাহলে ডেফিনেটলি আমাদেরকে সেটা আকুজেটিভ ব্যবহার করতে হবে। আবার বলছি, একটা বাক্যে যখন সরাসরি অবজেক্ট থাকবে এবং সেটা যদি মাস্কুলিন হয় তাহলে ডেফিনেটলি চোখ বন্ধ করে সেটা আমাদের কি ব্যবহার করতে হবে? আকুজেটিভ ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে আমরা জানি ইজ যে সাধারণত ডেয়া মান হওয়ার কথা ছিল না এটা? আমরা জানি এটা হচ্ছে ডেয়া মান, তাই না? ডেয়া মান, কিন্তু এই বাক্যে সরাসরি অবজেক্ট আছে কি নেই? সরাসরি অবজেক্ট আছে, তাই না? সবাই রেসপন্স করবেন প্লিজ, মাইক্রোফোনটা অন রেখে সবাই রেসপন্স করবেন। এই বাক্যে কি কোনো অবজেক্ট আছে? জি। আচ্ছা, জি আছে। ভাইয়া আছে। অবজেক্টটা কি? অবজেক্ট জি হচ্ছে ভাইয়া। ডেয়া মান, তাই না? ডেয়া মান যখন থাকবে এবং এটা হচ্ছে মাস্কুলিন, মাস্কুলিন হলে সেটা পরিবর্তনটা হয়, ডেয়াটা পরিবর্তন হয়ে কি হয়? দেন ম্যান। ডেন মান হয়। দেন। তখন আমাদেরকে আমরা ডে মান আর দিতে পারবো না, তখন আমাদেরকে দিতে হবে ডেন মান। আমি যদি বলি যে আমি আমি ওই ব্যক্তিটাকে দেখছি, ওই ব্যক্তি স্পেসিফিকলি একজন নির্দিষ্ট করে যদি বলি তখন বলবো ডেন মান, ইজ এ ডেন মান, আমি ওই ব্যক্তিটাকে দেখছি। আর যদি বলি আমি একজন ব্যক্তিকে দেখছি তাহলে কি বলবো? সেম। আইনের। আইনেন। আইন আইনের মান। আইন। আইনের মান কেন হবে? কারণ হচ্ছে সরাসরি অবজেক্ট এখানে আছে, সেটা হচ্ছে কি দেয়া মান। আর আমরা জানি দেয়া মান যদি থাকে সরাসরি অবজেক্ট, সেটা যদি মাস্কুলিন হয় আকুজাটিভ হবে, আইনের পরিবর্তে কি হবে? আইনেন হবে। আমি যদি বলি যে ওই যে আমাকে কেউ একজন বললো এখানে অনেকগুলা মানুষ, আমি বললাম যে আমি তো কাউকে এখানে কোনো মানুষকে আমি দেখতে পাচ্ছি না, কোনো ভদ্রলোককে আমি দেখতে পাচ্ছি না, আমি কোনো মানুষকে দেখতে পাচ্ছি না, কোনো ভদ্রলোককে আমি দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে কি বলবো? নেগেটিভ যদি বলি ইজ এ কাইনে। কাইনেন। আইনেন মান। কাইনেন মান, বুঝা গেল? তার মানে আবার বলছি, একটা বাক্যে যখন সরাসরি কোনো অবজেক্ট থাকবে এবং সেটা যদি মাস্কুলিন হয় ডেফিনেটলি আমাদেরকে অলওয়েজ সেটা কি ব্যবহার করতে হবে? আকুজেটিভ ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখানে আরো কিছু গ্রামাটিক্যাল পার্ট আছে, ডাটিভ আছে, গেনেটিভ আছে, এগুলো আমরা পরে, এগুলো হচ্ছে আরো অ্যাডভান্স গ্রামার, এগুলো হচ্ছে আরো পরে শিখবো আমরা। বাট A1 এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আকুজেটিভটা। এবার আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমাদের কাছে আরো সহজ মনে হবে। প্রথমত এই চারটা কার কার মনে আছে? কার কার মনে নেই এই চারটা? মনে আছে। কার কার মনে নেই? মাসুম ভাই আপনার আপনি ভাইয়া আপনার মনে নেই তাই না? হানিফ ভাই আপনার আপনার মনে আছে চার্ট? ভাইয়া জি, একটা কোশ্চেন। শিওর। যে আপনি যে বললেন না যে আহ, যে সেন্টেন্সে ডাইরেক্ট অবজেক্ট থাকবে ওটাকে মাস্কুলিন থাকে তাহলে অ্যাকুজেটিভ ইউজ করতে হবে মানে ইয়াপ, তাহলে ফেমিনিন হলে। একটু পরে আসছি সেটাতে, আপনার প্রশ্নের উত্তরটাতে একটু পরে আসছি, জাস্ট একটু অপেক্ষা করি, পরের স্লাইডটাতে আছে আপনার উত্তরটা, আমি আসছি ওটাতে।
আচ্ছা, এই চার্টটা যদি কারো মুখস্থ না থাকে, আমি বলবো হচ্ছে আজকে রাতের মধ্যে এই চার্টটা মুখস্থ করে একদম চোখ বন্ধ করলে যাতে এই চার্টের মধ্যে সব কিছু আমার মাথায় যেতে থাকে। নেক্সট টাইম থেকে এই চার্টটা আমি সবাইকে মুখস্থ, যে কোনো ক্লাসে আমি জিজ্ঞেস করব, মুখস্থ বলতে হবে এবং এটা মনে থাকতেই হবে। এটা হচ্ছে একটা, বলা যায় একটা মানে, মানে এটার কোনো বিকল্প নেই, এটা মনে রাখতেই হবে। এটা যদি মনে রাখেন, যা গ্রামার আপনার কাছে একদম পানি ভাতের মতো মনে হবে, একদম পানি ভাত। তো এই চার্টটা একদম বাই হার্ট, চোখ বন্ধ করলে যাতে আমি দেখতে পারি কখন কোন জায়গায় আছে, কি কেন হচ্ছে, অ্যাকুজেটিভ হলে কি হয়, আমি তারপর একটু শর্টলি এক্সপ্লেন করছি। তো অলরেডি লাস্ট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, তো আমি শর্টলি বলছি এখানে। বেস্টিমড আর্টিকেল, উনবেস্টিমড আর্টিকেল সম্পর্কে আপনারা জানেন অলরেডি। তো নমিনাটিভ আকুজাটিভ নিয়ে আমরা পড়বো আপাতত। নমিনাটিভ কখন হয়? নমিনাটিভ আমরা জানি সাধারণত যে কোনো সেন্টেন্সে যখন আমাদের সাবজেক্ট যখন থাকে তখন সেটা আমরা নমিনাটিভ ব্যবহার করি। ঠিক আছে, মানে একটা নাউন যখন আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি তখন আমরা কি ব্যবহার করি? তখন আমরা নমিনেটিভ ব্যবহার করি। আর যখন একটা বাক্যে সরাসরি অবজেক্ট যখন থাকে আর সেটা যখন মাস্কুলিন হয় তখন সেখানে ডেয়াটা পরিবর্তন হয়, ডেন ব্যবহার করতে হয় আমাদের। এক্ষেত্রে আমরা আমাদের বাকি যতগুলো আছে, ফ্যামিলিন যদি থাকে, ডি থাকবে, কোনো পরিবর্তন হবে না, কোথাও কোনো ধরনের পরিবর্তন হবে না। শুধু পরিবর্তনটা কোথায় থাকবে? অ্যাকুজাটিভে, ডেনে পরিবর্তন হবে। সেটা যদি নির্দিষ্ট করে যদি বলি ডেন হবে, আর যদি একটার কথা বলে যদি যদি বলি সেক্ষেত্রে আইনেন হবে, আর যদি কোনোটার কথা যদি না বলি সেক্ষেত্রে আমরা কি হবে? কাইনেন হবে। তো এটা হচ্ছে ওভারঅল আমাদের অ্যাকুজাটিভের আমাদের যে চারটা মনে রাখতে হবে। তো আমি এটা নিয়ে আর বিস্তারিত বলছি না, কারণ এখানে লাস্ট ক্লাসে মারুফ পড়িয়েছে আপনাদেরকে এটা। এবার আসি হচ্ছে আমাদের নমিনেটিভ কখন হবে, অ্যাকুজাটিভ কখন হবে, এই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে, খুব ভালো করে, সূক্ষ্মভাবে, ভালোভাবে, প্রিসাইজলি মনে রাখতে হবে। প্রথমত আসি এই জায়গায় আমরা ভুলটা করে থাকি। প্রথমত আসি হচ্ছে আমাদের নমিনেটিভ কখন হয়। নমিনেটিভ হবে, আবার বলছি, মাথার মধ্যে সব কিছু এগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার রাখবেন। যখন কোনো বাক্যে কোন নাউন সাবজেক্ট হবে। সাবজেক্ট মানে কি আমরা জানি? সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে হচ্ছে যে ব্যক্তিটা কাজ করছে, যে হচ্ছে কাজ করছে, কর্তা। আর যে কাজটা, যেই ধরনের কাজটা করছে ওটা সাবজেক্ট আমরা জানি। তার মানে কোনো নাউন যখন সাবজেক্ট হবে তখন কি হবে? নমিনাটিভ। কোনো নাউন যখন অবজেক্ট হবে তখন কি হবে? তবে সেখানে খেয়াল করতে হবে কি, সেটা অ্যাকুজাটিভ। খেয়াল করতে হবে আমাদের, মাস্কুলিন যদি হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে অ্যাকুজাটিভ আমরা ব্যবহার করে থাকি। তার মানে কোনো নাউন যখন সাবজেক্ট হবে নমিনাটিভ, কোনো নাউন যখন অবজেক্ট হবে অ্যাকুজাটিভ। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দুইটা সেন্টেন্স আমি আপনাদেরকে এক্সপ্লেন করলাম। এবার আসি হচ্ছে আমাদের, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে মানে হ্যান্ড রেজ করে আপনারা জিজ্ঞেস করবেন। এবার আসি হচ্ছে আমাদের কিছু এক্সাম্পল আমরা দেখি। এই সেন্টেন্স আপনারা যদি দেখেন, Der Mann kauft ein Auto, Der Mann kauft ein Auto, এখানে খেয়াল করলে আপনারা দেখবেন যে এখানে Der Mann এটা হচ্ছে কি? এটা হচ্ছে সাবজেক্ট। যেহেতু এখানে বাক্যটা শুরু হয়েছে, এটা হচ্ছে সাবজেক্ট। আমরা জানি সাবজেক্ট যদি হয় সেক্ষেত্রে কি হয়? আমাদের কোনো ধরনের পরিবর্তন হবে না। Der Mann Der Mann-ই থাকবে, Die Frau থাকবে, Das Kind Das Kind-ই থাকবে। প্লুরাল হলেও কোনো ধরনের পরিবর্তন হবে না এখানে। কারণ কি? কারণ এটা হচ্ছে সাবজেক্ট। আর নমিনেটিভ হলে আমরা আগের স্লাইডে যেটা দেখেছি, নমিনেটিভ হলে ডেয়ার ডি ডাস ডি, এটার বাইরে কোনো কিছু হয় না। ওকে? তার মানে আমাদের সাবজেক্ট আমরা যেটা দেখলাম, সাবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে ডিয়ামান ডিয়ামানই থাকবে, কোনো পরিবর্তন নেই, কারণ এটা হচ্ছে সাবজেক্ট। আর নমিনাটিভ আমরা জানি নমিনাটিভ হলে কোনো ধরনের পরিবর্তন হয় না, কারণ নমিনাটিভ কখন হয়? যখন সাবজেক্ট হবে তখনই নমিনাটিভ হয়। ক্লিয়ার? এবার আসি হচ্ছে আমাদের আকুজাটিভ নিয়ে। আকুজাটিভ কখন হয়? আকুজাটিভ হচ্ছে সেম, কিন্তু আপনারা এই ডিয়া মান দেখছেন, এক জায়গায় ডিয়া মান হচ্ছে, এক জায়গায় ডেন মান হচ্ছে। কেন হচ্ছে? রিজন কি? ডেফিনেটলি কোনো না কোনো এক্সপ্লেনেশন আছে। এক্সপ্লেনেশন হচ্ছে এখানে নমিনাটিভ আর আকুজাটিভ। খেয়াল করলে দেখবেন এই ডেয়া মান, এটা কিন্তু ডেয়া মানই আছে। আপনারা খেয়াল করলে দেখবেন এই ডেয়া মান প্রথমে সেটা ছিল কোথায়? সাবজেক্ট ছিল, বাক্যের শুরুতে ছিল, কিন্তু সেটা হচ্ছে পরে সেন্টেন্সে আমরা কি দেখতে পাচ্ছি? ইজ যে ডেন মান। ডেয়া মানটা পরিবর্তন হয়ে ডেন হয়েছে। কেন? কারণ ডেয়া মানটা এখন অবজেক্ট, সরাসরি অবজেক্ট হওয়ার কারণে ডেন মান হয়েছে। কিন্তু একটু আগে আতসী আপু যে প্রশ্নটা করলো, যদি এখানে দি ফ্রাউ হয় তখন আসলে কি হবে? ফেমিনিন যদি হয় তখন কি হবে? তখন ইজ যে কি হবে তখন? যদি ফ্রাউ বলি, Eine Frau. Die আইনে Frau. একটা ফ্রাউ, যদি মহিলার কথা যদি বলি তাহলে আইনে ফ্রাউ, যদি বলি যে ওই ওই ভদ্র মহিলা স্পেসিফিকলি করে যদি বলি তাহলে ইজ এ ডি ফ্রাউ। Die Frau. কেন ডি ফ্রাউ? কারণ আমরা জানি অ্যাকুজাটিভ যদি হয় সেক্ষেত্রে পরিবর্তনটা শুধুমাত্র কোথায় হয়? মাস্কুলিন হয়। মাস্কুলিনের ক্ষেত্রে, বাকি কোনো জায়গায় কোনো পরিবর্তন হবে না। সেম ভাবে আমি যদি যদি একটা বাচ্চাকে আমি দেখি, ইজ এ কি হবে?
ইজ Das এ Kind. ইজ কিন্ডে ডাস কিন্ড মানে হচ্ছে ওই বাচ্চাটাকে দেখি, আর যদি বলি যে একটা বাচ্চাকে দেখি তাইলে Eine Kind. আইন কিন্ড আইন আইন কিন্ড হবে। ওকে। আর সেম ভাবে আমরা যদি বলি আম, আমি অনেকগুলা মানুষ অনেকগুলা ভদ্রলোককে দেখি, এই যে ম্যানার যদি বলি আমরা অনেকগুলা ছেলে মানুষ ছেলেকে যদি দেখি অনেকগুলা ভদ্রলোককে যদি দেখি, ইজ যে দি Die ম্যানার। দি ম্যানার কারণ কি, ওই যে ডেয়া ডি ডাস ডি, Plural. খেয়াল করতে হবে প্লুরাল এটা, ডেয়া ডি ডাস ডি এটা হচ্ছে প্লুরাল। তার মানে আমরা যে জিনিসটা বুঝলাম, আর একটা যদি দেখি, ইস কাউফে ডট ডট আপেল, আমি একটা আপেল আপেল কিনি, এক্ষেত্রে আমি আমাদের আপেলের আর্টিকেলটা কি, দে আপেল ডেয়া আপেল, তাহলে আমাদের এখানে কি হবে, দেন আপেল ডেন আপেল। যদি আমি হ্যাঁ ডেনও হইতে পারে, ডিপেন্ড করছে আমি কি বলতে চাচ্ছি। আমি যদি বলি যে ওই ওই নির্দিষ্ট করে একটা আপেলের কথা যদি বলি, আমি যে আমি এই আপেলটা কিনছি, তাহলে বলবো ইস কাউফে ডেন আপেল। আর যদি বলি যে আমি একটা আপেল কিনছি, ইস কাউফে হবে আইনেন আইনেন আপেল। আপেল বোঝা গেল? সেম ভাইয়া ভাবে এখানে যদি 1 কেজির কথা বলা হয় সেটা কোন দিকে আসবে? আইন কিলো হবে, তখন তখন আপনাকে ওই আপেলের আর্টিকেল থাকবে না, তখন হচ্ছে আইন কিলো, কিলোর ইয়েটা আর্টিকেলটা থাকবে, তখন ইস কাউফে আইন কিলো আপেল, কারণ ওইটা হচ্ছে যদি বলে অনেকগুলো আপেল কিনেছি। অনেকগুলা অনেকগুলা যদি বলি ইশকাউফে এফ ফেল হবে, তখন তখন কারণ হচ্ছে আমরা ওই যে আগের স্লাইডে যেটা দেখেছি, খেয়াল করলে দেখবেন এইখানে এটা কিন্তু প্লুরাল কিন্তু থাকে না। মানে অনেকগুলো যদি বলি আপনি মানে ডি প্লুরাল বলবেন, কিন্তু একটার ইয়েগুলো বলতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ইশকাউফে ডি এফ ফেল। এক্ষেত্রে আমাদের প্লুরালটা ইউজ করতে হবে, ইশকাউফে ডি আপেল। এফ ফেল, এফ ফেল, কারণ এটা হচ্ছে ডি এফ ফেল, এটা হচ্ছে প্লুরাল। আর যদি বলি যে একটার কথা, সেক্ষেত্রে হবে আপেল, ডে আপেল তখন হবে ডেয়া আপেল। ক্লিয়ার? Sure. সেম ভাবে আমি যদি বলি ইশ খাউফে অটো, কি অটো হবে তাহলে? Das Ort. কেন ডাস অটো হবে? ডে ডে নিউট। ডে অটো কেন হবে, ডে নট অটো কেন হবে না এখানে? ভাই অটো তো হলো নিউট। এক্স্যাক্টলি, অটো হচ্ছে কি নয়ট্রুম। নয়ট্রুম যদি থাকে সেক্ষেত্রে আমাদের কোনো পরিবর্তন হয়, কোনো পরিবর্তন হয়, সেটা ডাস অটোই থাকবে। ডি, এটা যদি ডেয়া অটো যদি হতো, ফর এক্সাম্পল ধরে নিলাম এটা হচ্ছে ডেয়া অটো, তখন কি হতো, তখন ডেন অটো হতো না? ডেন অটো। এক্স্যাক্টলি, তখন কারণ কিন্তু এটা হচ্ছে ডাস অটো, সেখানে আমাদের দিতে হবে কাউফে ডাস অটো। বুঝা গেল? সেম ভাবে আমরা যদি বলি আম, der Mann kauft ein Auto, এক্ষেত্রে der Mann কেন হয়েছে, শুরুতে ডেন মান কেন হয়নি, ডেন কেন দেইনি আমরা? এটা সরাসরি সাবজেক্ট হিসেবে আছে। কোনো চেঞ্জ হবে না এক্স্যাক্টলি, তার মানে সহজ ভাবে যদি আমরা বলি নমিনেটিভ মানে কি, নমিনেটিভ কখন হবে? সাবজেক্ট সাবজেক্ট হিসেবে নমিনেটিভ হবে। নাউনটা যদি সরাসরি সাবজেক্ট হিসেবে থাকে। এক্স্যাক্টলি, নাউন যদি সরাসরি সাবজেক্ট হয় তাহলে নমিনেটিভ হবে, আর নমিনেটিভ হলে কি কি হবে? ডিয়ার মান। ডেয়া ডি ডাস ডি। ক্লিয়ার। আকুজাটিভ, আকুজাটিভ কি কখন হবে, কখন হবে আকুজাটিভ? অ্যাকুজেটিভ হচ্ছে নাউনটা যদি সরাসরি অবজেক্ট হিসেবে থাকে তাহলে হচ্ছে এক্স্যাক্টলি, অবজেক্ট হিসেবে যদি থাকে তবে সেটা পরিবর্তনটা কখন হয়, মাস্কুলিন যদি থাকে, তাই না? মাস্কুলিন। সেক্ষেত্রে কি কি পরিবর্তন হবে? দেয়া থেকে দেন আইন হবে থেকে ডেন হবে। বাকিটা যেগুলো সেগুলো থাকবে আর আইন যদি থাকে, একটার কথা যদি বলি, আইনেন হবে আর কাইনেন। নেগেটিভের ক্ষেত্রে কাইনেন হবে গুড। কারো কোনো প্রশ্ন আছে কিনা আকুজাটিভ নমিনেটিভ নিয়ে? না ভাই একদম ক্লিয়ার এখন। একদম ক্লিয়ার না? সহজ না? ঠিক আছে। এই জিনিসটা মনে মনে রাখতে হবে। এই জিনিসটা যদি বুঝতে পারেন আপনারা, আপনাদের জার্মান শেখার জন্য বুঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি বুঝতে পারছেন কিনা আপনি, আমি মানে আমার মানে শত শত স্টুডেন্ট আগে মানে মানে অনেক জায়গায় হয়তো বা পড়েছে, কিন্তু একটা জায়গায় প্রশ্ন করে ভাই আর্টিকেল বুঝতে পারি না, আর্টিকেল কিভাবে বুঝবো, কখন কি হবে। আমি বলবো হচ্ছে এই জিনিসটা, এই ক্লাসটা দেখলেই যে কোনো ব্যক্তি আসলে আকুজাটিভ ডাটিভ, আকুজাটিভ নমিনেটিভ বুঝতে পারবে। খুবই সুন্দর একটা এক্সপ্লেনেশন, খুব সহজভাবে এক্সপ্লেন করার চেষ্টা করেছি যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন, এবং এই জিনিসটা যদি বুঝতে পারেন আপনারা, আমি বলবো হচ্ছে আপনাদের নেক্সট যত ব্যাচগুলো যত কিছু পড়েন না কেন, A1 B1
C1 পর্যন্ত পড়েন, আপনাদের এই গ্রামাটিক্যাল পার্ট আপনাদের সমস্যা কখনো করবে না। জাস্ট মনে রাখতে হবে কি, আর্টিকেলগুলো মনে রাখতে হবে। ডেয়া, ডেয়া বুস, ডেয়া সুগড, ডি উ বান, এই আর্টিকেলগুলো মনে রাখলে আমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো। এবার আসে আরো কিছু এক্সাম্পল নিয়ে। ইস habe einen Hund। কেন আইনেন হুন্ড? কারণ হচ্ছে ডেয়া হুন্ড আমরা জানি। ইস habe einen Hund। জিমাক ডি মুজিক, এখানে কিন্তু খেয়াল করলে দেখবেন এটা কিন্তু আমাদের কি সরাসরি কিন্তু এখানে অবজেক্ট, তাই না? ডি মিউজিক এটা কিন্তু সরাসরি অবজেক্ট, কিন্তু এটা ডি মিউজিকটা ডি মিউজিক থেকে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। কেন? কারণ এটা সরাসরি অবজেক্ট থাকার পরেও আমরা জানি আকুজাটিভ হলে যদি ফেমিনিন হয় কোনো ধরনের পরিবর্তন কি হয়, হয় না। সেই জন্য এখানে ডি মিউজিকে থাকবে। আতসী আপু বুঝতে পারলেন আপনার প্রশ্ন? ভাইয়া। গুড। আচ্ছা, সেম ভাবে আমরা যদি দেখি wir sehen ein Hotel, এক্ষেত্রে সেম ভাবে আমাদের আইন হোটেল, এটা হচ্ছে ডাস হোটেল আমরা জানি। এটা যদিও সরাসরি অবজেক্ট আমরা জানি, ওকে দ্যাটস ফাইন, আমরা জানি সরাসরি অবজেক্ট হলে কি হয়, অ্যাকুজেটিভ হয়। বাট এটা কি মাস্কুলিন? না, মাস্কুলিন না। মাস্কুলিন যদি হতো তখন এটা আইনের হোটেল দিতাম। এটা হচ্ছে নয়ট্রুম, তো সেক্ষেত্রে ডাস হোটেল আইন হোটেল আমরা দিব, অথবা ডাস হোটেলই থাকবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি মাস্কুলিন হয়, যেমন ডে আপেল, পরিবর্তন হয়ে ডেন আপেল, ডেন অথবা আইনের আপেল হয়েছে। সেম ভাবে ich esse eine Gurke, আমি একটা শশা খাই। আমি একটা কি খাই? শশা খাই। শশার ইয়ে কি, জার্মান হচ্ছে কি ডি গুকে, ডি গুকে আমরা বলে থাকি। তো এক্ষেত্রে ডি যেহেতু আছে, সেক্ষেত্রে আমরা জানি ওই যে আমাদের স্লাইড চার্ট যেটা আছে আইনে গুকে আমরা জানি। হ্যাঁ, তো এক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন হবে না এখানে। যেমন ইয়ামাক ডেন হুন্ড, ইয়ামাক ডেন হুন্ড মানে হচ্ছে সে কুকুর পছন্দ করে। তো এক্ষেত্রে ডেয়া হুন্ড থাকার কারণে ডেন হুন্ড হয়েছে। জিমাক ডি কাটছে, সে বিড়াল পছন্দ করে। ডি কাটছে থাকার কারণে ডি কাটছে হয়েছে, কারণ আমরা জানি ফেমিনিন। অলদো, যদিও এটা হচ্ছে আকুজেটিভ, আকুজেটিভ হলেও শুধুমাত্র মাস্কুলিন যদি হয় সেক্ষেত্রে পরিবর্তন হবে, আর কোথাও কোনো ধরনের পরিবর্তন হবে না। অল রাইট। আচ্ছা, এখন সেম ভাবেই আমরা আরো কিছু এক্সাম্পল যদি দেখি, ই সে ডেন মান, এখানে ডেয়া মান থাকার কারণে ডেন মান হয়েছে আকুজেটিভ। জি কাউফট আইন বুক, সে একটা বই কিনে, ডাস বুক থেকে আইন বুক হয়েছে। Wir essen einen Apfel, আমরা একটা আপেল খাচ্ছি। ডে আপেল থেকে einen আপেল হয়েছে, কারণ মাস্কুলিন। Er sieht einen Film, কেন einen Film? কারণ ডেয়া ফিল্ম হওয়ার কারণে সেটা einen ফিল্ম হয়েছে। কেন einen ফিল্ম এখানে, einen এখানে কেন দিতে হবে? কারণ এটা হচ্ছে আমাদের, আমরা জানি কি সরাসরি অবজেক্ট, আর সরাসরি অবজেক্ট সেটা মাস্কুলিন যদি থাকে সেক্ষেত্রে আমরা আকুজাটিভে পরিবর্তনটা আমরা করে থাকি। আরেকটা এক্সাম্পল যদি দেখি, ich habe einen Computer, আমার একটা কম্পিউটার আছে। ডেয়া কম্পিউটার থাকার কারণে কি হচ্ছে? einen Computer। সেম ভাবে er sieht einen Film, der ফিল্ম থাকার কারণে einen ফিল্ম হয়েছে। sie isst eine Banana, die বানানা হওয়ার কারণে eine বানানা হয়েছে। ওকে, ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। গুড। এবার আমরা কি করব? আমরা কিছু কুইজ করব, ঠিক আছে? কুইজে অংশগ্রহণ চেষ্টা করব। প্রথম অ্যান্সারটা কি কি সঠিক হবে? দুইটা সঠিক অ্যান্সার হতে পারে এখানে, ঠিক আছে? যদি হয় হয়তো বা ডেন, তিনটে হতে পারে, ডেন হতে পারে, আইনেন হতে পারে, কাইনেন হতে পারে। তো তিনটার মধ্যে যেটা আমাদের আমরা সেটা বলবো। প্রথম অ্যান্সারটা কি হবে? ডেন মান হবে। ইসে ডেনমার্ক, ডেনমান হতে পারে, অথবা আইনেনমান আইনেন। অথবা কাইনেনমান। এক্স্যাক্টলি এই যে, এক্ষেত্রে আমরা বলতে পারি আইনের মান অথবা কাইনের মান আমরা দিতে পারি, অথবা ডেন মানও দিতে পারি। নাইস। আচ্ছা, তারপর 2 নম্বর অ্যান্সার কি হবে? Das Buch. ডাচ বুক, ডি কেন ডাচবুক হবে? বুকস আর নাসির আপু বলেন তো দেখি, এক্সপ্লেন করেন কেন এটা এখানে। হচ্ছে নয়ট্রম। হুম, নয়ট্রুম হলে চেঞ্জ হ্যাঁ, হবে না, কেন এটা চেঞ্জ হবে না। নয়ট্রুম হলে কেন চেঞ্জ হবে না? শুধুমাত্র মাস্কুলিন হলে অ্যাকুজেটিভ চেঞ্জ হয়। এক্স্যাক্টলি, গুড। তারপর 3 নম্বরটা কি হবে? টেন ডেন হতে পারে, দেন আইনেন বা কাইনেন। আইনেন আপেল আইনেন, হতে পারে, কাইনেন, কাইনেন। কাইনেন। এক্স্যাক্টলি। তো তিনটা এখানে হতে পারে। তারপর 4 নম্বরটা এটা হচ্ছে হচ্ছে ডেন ডেন আইন হতে পারে, দেন আইনেন আইনেন হতে কাইনেন, পারে, কাইন হতে পারে। কেন? রিজন কি? মাস্কুলিন। মাস্কুলিন। মাস্কুলিন ডে ফিল্ম হ্যাঁ, মাস্কুলিন দ্যাটস ফাইন, কিন্তু মাস্কুলিন হলে ডেন কেন হতে হবে? ডে ওটা হচ্ছে গিয়ে অবজেক্ট হিসেবে, সরাসরি অবজেক্ট হিসেবে। সরাসরি অবজেক্ট হলে কি হয়?
হচ্ছে ডিয়া থাকলে ডেন হবে। সরাসরি অবজেক্ট হলে কি হবে, কেন দিতে হবে Accusative, accusative. আকুজাটিভ। আকুজাটিভ। এক্স্যাক্টলি। তারপর 5 নাম্বার, ওটা সেম এটা শর্টস্লিপ then হওয়ার কারণে অ্যাকুজেটিভ হবে। Ainen, দেন দেন আইনেন কম্পিউটার, কাইনেন আইনেন কম্পিউটার, কাইন এক্স্যাক্টলি। তারপর নুমান জেক্স, রিয়া কাউফেন, দাস অটো ডাচ আইন অটো হবে কাইন অটো আইনেন নোটবুক, অথবা সরি কাইন। আইন আইন অটো ওকে, তারপর হচ্ছে নুমা জিবেন, জি রিজ ডি বানানা banana, I'm আইনেন banana. sehr gut. So, দেন আমরা আরো কিছু কুইজ করি এখানে। আপনাদের 1 নাম্বার অ্যান্সার কি হবে? Ich kaufe dort dort Apfel. আইনেন Ainen, আইনেন Ich kaufe einen Apfel. Sehr gut. তারপর হচ্ছে 2 নাম্বারটা, আইন Ainen, ইন বুক আইন বুকস হাউস, ein Buch. Sehr gut. 3 নাম্বার, আইনে আইনে বানানা আইনে বানানা, কেন আইনে? ফেমিনিন because দি বানানা বানানা ফেমিনিন, বানানা Feminine. Okay, sehr gut. Nummer 4, আইন der Film. আইনেন এয়ার ফিল্ম আইনেন মাস্কুলিন আইনেন সরি Einen Film. Nummer 5, আইনেন কম্পিউটার, Einen computer. 5 number Ainen Ainen computer. computer. Nummer 6, এটা হচ্ছে der Tee. আইনেন Einen. Einen. ঠে হচ্ছে মাস্কুলিন, সরাসরি অবজেক্ট। এক্স্যাক্টলি। তার মানে যেটা আমরা বুঝতে পারলাম, আমরা অ্যাকুজেটিভ নমিনেটিভ খুব ভালো করে আমরা বুঝতে পেরেছি, কিন্তু আমাদের কি করতে হবে তাহলে? শুধুমাত্র নোমেন গুলা, নাউন গুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। আনফরচুনেটলি এটা কোনো অল্টারনেটিভ নেই, মুখস্থ করতে হবে কি সহ? আর্টিকেল সহ। তার মানে আর্টিকেল এই জন্যই এখন আর্টিকেল কেন গুরুত্বপূর্ণ বুঝতে পারছি আমরা। আর্টিকেল যদি না জানি আমরা কিন্তু লিখতে পারবো না। যেমন আগের সেন্টেন্সটাতে আপনারা জানতেন, মানে শিওর ছিলেন না এটা কি আইন হবে নাকি আইনেন হবে, শিওর ছিলেন না, কারণ এটা কি ডেয়ারটে, ডিটে নাকি ডাস্টে, আমরা শিওর ছিলাম না। তার মানে এখানে আর্টিকেল কতটা গুরুত্বপূর্ণ আশা করি আপনারা বুঝতে পারছেন, যে আর্টিকেল ছাড়া আসলে কোনো বাক্য সঠিকভাবে আসলে লেখা যায় না, বলা যায় না। So, এখন আমাদের কিছু Hausaufgabe থাকবে। Die sind zehn Sätze, 10 Hausaufgaben, das müssen wir immer lösen, এটা আমাদেরকে সলভ করতে হবে। এবং আপনারা অল ফর্ম এখানে লিখবেন। যেমন হচ্ছে রাইট অল ফর্ম বলতে কি বোঝানো হলো? দেয়ার, ডি, ডাস, এটা একটা মানে দেয়ার ডি ডাস, এটা তো আপনারা জানলেন। ফর এক্সাম্পল এটা থেকে দেয়া ডাস অটো দিবেন ফর এক্সাম্পল, অথবা আইন অটো অথবা কাইন অটো, 3টে ফর্ম এখানে লিখবেন। তো এখানে সব কিছু লিখে আছে রাইট 3 ফর্মস, আর যেটাতে লিখে আছে শুধুমাত্র এখান থেকে জাস্ট আপনার সঠিক উত্তরটা আপনারা লিখবেন বাকিগুলাতে। ওকে? ওকে। Habt ihr noch etwas Fragen? কোনো প্রশ্ন আছে আপনাদের? আবার প্র্যাকটিস করতে গেলে তখন যদি আসে পরে করবো নেক্সট Kein ক্লাস। Problem, das machen Sie immer gern. Das ist kein Problem. Wenn Sie etwas Fragen haben, sagen Sie mir Bescheid. আমাকে জাস্ট যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জাস্ট মেনশন করবেন, কারণ আপনারা মানে আপনারা দেখেছেন ক্লাসের বাড়ি কাজগুলো ম্যাক্সিমাম সলভ করছে হচ্ছে মারুফ। কারণ মানে আমি ম্যাক্সিমাম সময় আসলে পিএইচডির জন্য আসলে খুবই ব্যস্ত থাকা হয় আমার। তো আপনাদের যদি স্পেসিফিকলি কোনো, যদিও মারুফ ডেফিনেটলি এখানে অ্যান্সার করতে পারবে, বাট আমার কাছে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন অথবা মেনশন করবেন আর কি। ওকে? ওকে ভাই, অল রাইট। তো এখন আমরা কি করব? এখন আমরা আজকে থেকে কি কি শিখবো? এখন থেকে আমরা জার্মান কিন্তু অনেকটুকু কিন্তু আমরা পারি। আমাদের 50%-এর মতো ক্লাস কিন্তু আমরা করে ফেলছি, ঠিক আছে? এখন থেকে আমাদের সবকিছু দ্রুত হবে। আমরা এখন থেকে অনেক ফাস্ট আগাবো, কারণ শুরুতে হচ্ছে আমরা স্লোলি 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 কচ্ছপের গতিতে এগিয়েছিলাম, এখন থেকে আমরা খরগোশের গতিতে আমাদের আগাতে হবে। কেন? কারণ হচ্ছে আমাদের এখন অনেকগুলো বিষয় একসাথে আমরা কম্বাইন করবো। আমরা আগে ছোট 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 কিছু পাজলের মতো আমরা পাজল পড়েছিলাম না, যে ছোট ছোট একটা একটা একটা, কিন্তু যখন সবগুলো একসাথে হবে তখন দেখবেন যে একটা পূর্ণাঙ্গ একটা রূপ আসছে। তো এখন আমাদের কি করতে হবে? আমাদের সবগুলোতে ফোকাস করব। সেটা হচ্ছে কি, আমরা এখন সেন্টেন্স তৈরি করার ওয়েট আমরা জানি, আমরা অ্যাকুজেটিভ আমরা শিখেছি, আমরা নমিনেটিভ শিখেছি। সামনে আমরা শিখবো কিভাবে একটা ইমেল লিখতে হয়, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, ইমেল কিভাবে লিখতে হয়। এবং একটা টেমপ্লেট আমি তৈরি করেছি, ওই টেমপ্লেটটা যদি কেউ ভালো মুখস্থ করতে পারেন,
100% শিওর আমি বলবো, যে কোনো ধরনের পরীক্ষা কোচিং ইনস্টিটিউটে যারা পরীক্ষা দিবেন 100% শিওর আপনারা পরীক্ষায় ইজিলি পরীক্ষা পাশ করবেন। পরীক্ষা পাশ তো অনেক পাশের কথা চিন্তা করছেন আপনারা, মানে 100% এখানে মার্ক পাবেন। জাস্ট ওই ফর্মুলাটা আপনারা ফলো করতে হবে। জাস্ট কিভাবে করতে হবে, একটা টেমপ্লেট থাকবে, ওই টেমপ্লেটটা আমি নেক্সট ইয়েতে পড়াবো ইনশাল্লাহ আপনাদেরকে। ওই টেমপ্লেটটাতে আপনাদের যে প্রশ্নটা থাকবে পরীক্ষায়, ওই প্রশ্নটা দেখে প্রশ্নটাকে মডিফাই করে কিভাবে আপনারা পরীক্ষায় সবচেয়ে ভালো করতে পারেন সেটা নিয়ে আমি আপনাদেরকে, ওই টেকনিকটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তাহলে সবাই ইজিলি পরীক্ষায় A1 পরীক্ষা পাশ করতে পারবে। পাশাপাশি আমি আপনাদেরকে কিছু মডেল টেস্ট দিব, যেটা আপনারা বাসায় যদি পড়েন আমি বলবো যে পরীক্ষা পাশ করাটা কিচ্ছু হয় না, একদম এর চেয়ে সহজ কিছু হতে পারে না পরীক্ষা পাশ করাচ্ছে আমি বলবো। তো কি করতে হবে তাহলে? ভাইয়ের কথা শুনতে হবে, বাসায় পড়তে হবে। ওকে, এবার আসি হচ্ছে আজকে আমাদের কি করব আমরা। আজকে আমরা করব হচ্ছে কিভাবে কথা বলতে হয়। আমরা যদি কথা না বলতে পারি কোনো মানে আমাদের জার্মান শেখার কোনো ভ্যালু থাকবে না। আমাদের কথা বলতে হবে, কথার উত্তর করতে হবে। সেটা কিভাবে করবো, সেটার জন্য আমাদের কি থাকবে, আমাদের এখন থেকে সেশন থাকবে, প্র্যাকটিক্যাল আমাদের সেশন আমরা চেষ্টা করব রাখার জন্য, যেখানে আপনার আমাদের দুইজন দুজনের মধ্যে প্র্যাকটিস হবে। একজন প্রশ্ন করবে, একজন উত্তর করবে, এক্স্যাক্টলি পরীক্ষা যেরকম থাকে। আপনারা হয়তোবা খেয়াল করেছেন, এইটা হচ্ছে আমার বই, আমি রিসেন্টলি একটা বই লিখেছি, আপনারা হয়তোবা খেয়াল করেছেন বইটা, হয়তোবা জানেন অনেকেই, কয়েকজন আমার সাথে যোগাযোগ করেছেন। এই বইটা হচ্ছে আমরা শুধুমাত্র A1 এক্সাম প্রিপারেশনের জন্য আমি বইটা লিখেছি। এবং এই বইটা এ পর্যন্ত আপনারা যারা ঢাকায় থাকেন, ঢাকায় একটা প্রকাশনী আমার বইটা পাবলিশ করেছে অফিসিয়ালি কিছুদিন আগে আমার থেকে। অনেকগুলো প্রকাশনী আসলে বইটা নিতে চেয়েছিল, বাট সবার সাথে তো ইয়ে করা যায় না। একটা বইকে আমি দিয়েছি, একটা প্রকাশনীকে আমি দিয়েছি, সম্ভবত DU শপ বলে, নীলক্ষেতে ঢাকায়। তো DU শপ, ওই শপে আপনারা এই বইটা পাবেন ঢাকায় যারা থাকেন। আর ঢাকার বাইরে ওখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন। পাশাপাশি সবচেয়ে ইজিয়েস্ট ওই হবে, যদি ঢাকায় যারা থাকেন তাদের জন্য নীলক্ষেত থেকে নিতে পারবেন ওইটা। আর আপনারা যদি বইটা নিতে চান সেটা আমার সাথে যোগাযোগ করলে হবে। এবার আসি হচ্ছে আমাদের বইয়ের কিছু পার্ট নিয়ে আমরা আলোচনা করব। আমরা, আপনারা খেয়াল করেছেন, ভাইয়া আমি তো আপনার সাথে বলছিলাম জি জি, একটা আপনার বইটা অলরেডি অন দ্য ওয়েতে আছে। আমি যতটুকু জানি অন দ্য ওয়েতে আছে বইটা। আশা করি 9 তারিখের মধ্যে পৌঁছানো আশা করছি আর কি, চলে যাবে আশা করছি। অলরাইট, তো আমাদের আমরা এখন থেকে স্প্রেখেনের প্রতি ফোকাস করবো। স্প্রেখেন টাইল আইনস, স্প্রেখেনের পরীক্ষা কয়টা পার্ট থাকে? 3টা পার্ট থাকবে, মনে রাখতে হবে। আমরা যখন স্প্রেখেন বলি, স্প্রেখেন মানে কি? স্পিকিং, কথা বলা। যখন আপনারা, আমাদের পরীক্ষায় টোটাল কয়টা পার্ট থাকবে? 4টা পার্ট। একটা হচ্ছে স্পিকিং, মানে যেটাকে আমরা স্প্রেখেন বলি। একটা হচ্ছে রাইটিং, যেখানে লিখতে হবে, অথবা শ্রাইবেন বলি আমরা। লেজেন মানে হচ্ছে রাইটিং, হোরেন মানে হচ্ছে লিসেনিং। তো 4টা পার্ট থাকবে আমাদের। একটা হচ্ছে স্পিকিং, রাইটিং, তারপর হচ্ছে আমাদের রিডিং, দেন হচ্ছে আমাদের লিসেনিং। এখন আমরা ফোকাস করবো হচ্ছে কিসে? আমাদের সবগুলোতে আমরা একসাথে ফোকাস করবো, বাট আপনারা খেয়াল করবেন কখন কোন জিনিসটা পড়াচ্ছি। আর সামনে কিন্তু আমাদের কি আসবে, আবার আমাদের এক্সাম প্রিপারেশন ক্লাসও কিন্তু আসবে। তো কেয়ারফুলি খেয়াল করতে হবে। তো এখন আমাদের টাইল আইনস, সাইবেন, সরি, স্প্রেখেন টাইল আইনসে আমরা কি পড়েছিলাম মনে আছে আপনাদের? একদম প্রথম ক্লাসে পড়েছিলাম। কে বলতে পারবেন আমাকে? এগুলো মনে রাখতে হবে। দিস ফোস্টার দিস জি ফোর্সটেল, বুঝলাম। আমাদের একদম টাইল আইনসে জিস ফোর্সটেলেন ছিল, এবং পরীক্ষা এটা থাকবেই থাকবে। 100% এটা পরীক্ষা থাকবে। এবং এটাই পরীক্ষা, আপনারা যেটা যেটা আমি আপনাদেরকে শিখিয়েছি ওটাই আপনারা শিখবেন, বলবেন, জাস্ট মুখস্থ করবেন। যে তোতা পাখির মতো মুখস্থ করে ফেলবেন, যেটাই আসুক না কেন ওই কথাগুলো বলবেন, দ্যাটস ইট। এবার আসি হচ্ছে টাইল সোয়াই এবং টাইল দ্রাই। এই 3টা পার্ট যদি, আর 2টা পার্ট আছে তাই না, একটা তো অলরেডি জানি, আর 2টা পার্ট যদি একটু আমরা যদি কেয়ারফুলি শিখতে পারি, তাহলে আমাদের স্প্রেখেন নিয়ে সবাই, আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, এ পর্যন্ত আমার যতজন স্টুডেন্ট, এ পর্যন্ত প্রায় আমার জানি না 700-800 স্টুডেন্টের মতো আমি পড়িয়েছি, মানে আমার 700 থেকে 800 স্টুডেন্ট পর্যন্ত হয়েছে। তো ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা সমস্যা, আমরা আমাকে সবসময় বলতো যে কথা বলতে পারি না, স্প্রেখেনের সমস্যা। তা আমি চাই না আপনাদের এই স্প্রেখেন সমস্যাটা কখনো থাকুক। এটার জন্য কি সমাধান করতে হবে? সমাধানটা হচ্ছে ক্লাসটা ভালো করে পড়তে হবে, ক্লাসে যে জিনিসটা বলছি সেটা বাসায় প্র্যাকটিস করতে হবে। এবার আসে, আমরা শুরু করি। প্রথমত হচ্ছে আমাদের টাইলস সোয়াইতে আপনারা দেখছেন, এখানে এখানে কিন্তু এক্স্যাক্টলি এক্সপ্লেন করেছি আমি কিভাবে আপনারা পরীক্ষা থাকবে। সাধারণত স্প্রেখেন পরীক্ষায় 4জন ক্যান্ডিডেট থাকে। সেক্ষেত্রে একজনকে একটা কার্ড দিবে, কার্ডগুলো দেখতে হচ্ছে এক্স্যাক্টলি এইরকম কার্ডগুলা, এইরকম একটা কার্ড দেখছেন না, এরকম কার্ডটা আপনাকে দিবে। এবং কার্ড দিয়ে আপনাকে বলবে হচ্ছে এটা হচ্ছে থেমা। থেমা মানে কি? থেমা মানে হচ্ছে টপিক। এবং এই টপিকটা কি? টপিকটা হচ্ছে আইনকাউফেন। আইনকাউফেন মানে কি?
আইনকাউফেন মানে হচ্ছে বাজার করা, ঠিক আছে, যেখানে আমরা কি করি, বাজার করি। বাজার করাকে আমরা কি বলি, আইনকাউফেন বলি। আর কাছে, কাছে মানে কি, কাছে মানে হচ্ছে ক্যাশ কাউন্টার, এখানে দেয়া আছে কাছে। কাছে মানে হচ্ছে এটা হচ্ছে ক্যাশ কাউন্টার, যেখানে আপনারা কি করি, সাধারণত আমরা টাকা পে করি। এক্ষেত্রে আপনাকে একটা প্রশ্ন করতে হবে, যেটা হচ্ছে কাছে দিয়েই প্রশ্ন করতে হবে, কাছে এখানে থাকতেই হবে, ম্যান্ডাটরি, কাছে শব্দটা থাকতেই হবে। তবে সেই প্রশ্নটা হচ্ছে রিলেটেড হতে হবে কোন টপিকে, আইন কাউফেন, তার মানে বাজার করা নিয়ে আপনাকে একটা প্রশ্ন করতে হবে, যেটা হচ্ছে কাছেকে নিয়ে। তো এখন এগুলো আমরা বুঝতে পারি না, কেন বুঝতে পারি না, কারণ আমরা এগুলো পড়ি না। এই সহজ টেকনিকগুলো যদি না বুঝতে পারি, যত জায়গায় আপনি দেখবেন, অনেক জায়গায় ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় আপনারা দেখবেন, কিন্তু কিছু ট্রিক্স আছে, ট্রিক্সগুলো যদি ফলো করি, এগুলো খুবই সহজ। তো এক্ষেত্রে যেটা হয়, ক্যান্ডিডেট ওয়ান যে থাকবে তাকে একটা এই কার্ডটা দিবে, কার্ড দিলে আপনি এই কার্ডটা দেখে পরের জনকে প্রশ্ন করবেন, পরের জনে উত্তর করবে, উত্তর করে ওনাকেও কার্ড দিবে, উনিও দেখে পরের জনকে প্রশ্ন করবে, পরের জন উত্তর করবে। সেমভাবে এটা ঘুরে দুইটা প্রশ্ন করতে হবে আপনাকে, দুইটা উত্তর করতে হবে। এটা হচ্ছে টাইল সয়। টাইল দ্রাইতেও, মানে টাইল মানে কি, টাইল মানে হচ্ছে পার্ট। টাইল দ্রাইতেও 3 নম্বর পার্টেও একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন করবেন, দুইটা উত্তর করবেন, মানে একজন প্রশ্ন করবে পরের জনকে, উত্তর করবে, উত্তর করে পরের জনকে প্রশ্ন করবে, পরের জন উত্তর করবে, পরের জনকে প্রশ্ন করবে, সেমভাবে ঘুরে আবার আসবে। আরো কোনো প্রশ্ন পরীক্ষার প্যাটার্ন নিয়ে? সবাই বুঝতে পারছি? বুঝতে পারছি। গুড। ভাইয়া আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের আম, আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিসের জন্য আপনারা খেয়াল করছেন এখানে যে একটা টপিক আছে, টপিকে আমরা কি নিয়ে আলোচনা করব, এখানে আলোচনা হবে হচ্ছে আমাদের কাছে নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন কাছে, সুন্দর করে কিন্তু এখানে বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে। এর চেয়ে সহজ কিন্তু আপনার কোথাও পাবেন না। আমি এ পর্যন্ত কোথাও কোনো বই দেখিনি, আমার এ পর্যন্ত দেখা আমি দেখিনি, যেখানে A1 এক্সাম প্রিপারেশনের জন্য সহজভাবে, বিশেষ করে হচ্ছে উচ্চারণ সহ, আমি এ পর্যন্ত দেখিনি। কারণ আমার কাছে মনে হচ্ছে ম্যাক্সিমাম A1 স্টুডেন্টরা সবচেয়ে বেশি সমস্যা ফেস করে হচ্ছে উচ্চারণ নিয়ে। সঠিক উচ্চারণ যদি না পারি আমরা, সেক্ষেত্রে জার্মান শেখাটা কিন্তু খুবই ডিফিকাল্ট। তো আমার কাছে এই জন্য ওই চিন্তা থেকে আমার কাছে বইটা লিখার মোটিভেশনটা আসছে, যে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে উচ্চারণ দিক থেকে সমস্যা করে। তাহলে উচ্চারণ সহ কেন একটা বই আমি যদি লিখি, সেক্ষেত্রে সবার স্টুডেন্টদের শেখাটা খুব সহজ হলো না? ওই দিক থেকেই আমি এই বইটা লিখা। তো আশা করছি এই বইটা আপনাদের জন্য সহজ হবে, অন্তত কথা বলার ক্ষেত্রে। এখানে জার্মানে দেয়া আছে কি, এনশুলিগং können Sie mir bitte sagen wo die Kasse ist। তো বাংলা এখানে দেয়া আছে এনশুলিগং können Sie mir bitte sagen wo die Kasse ist। সাধারণত আমরা কোনো শব্দের শেষে যখন আর থাকে, জার্মানে সেটাকে আমরা উজ্জ করে আমরা বলে থাকি, সাইলেন্ট থাকে, এই জন্য মিয়া, করেনজিমিয়া। ঠিক আছে, এই ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন যদি, এই প্রশ্নটা, এটা কিন্তু গত ইনস্টিটিউটে একটা প্রশ্ন, এই প্রশ্ন যদি আপনাকে থাকে, আপনি এইভাবে প্রশ্ন করতে পারবেন যে এনশুলিগং, এক্সকিউজ মি, আমাকে মাফ করবেন, বাংলায় কিন্তু দেয়া আছে। আপনি কি দয়া করে আমাকে বলতে পারবেন ক্যাশ কাউন্টারটা কোথায়? এটা হচ্ছে এটার উত্তর। তার মানে জার্মানেও আছে, সেটা জার্মান থেকে বাংলায় কিভাবে বলতে হবে ট্রান্সলেশন সহ আছে, পাশাপাশি বাংলায় সেটা মানে কি সেটাও আছে। তো এর চেয়ে সহজ কিন্তু আর হতে পারে না। তো এক্ষেত্রে আপনি উত্তর করবেন কিভাবে? ইয়া জিশা, হ্যাঁ অবশ্যই, গেহেন জি বিটে গেরাদে আউস, গেহেন জি বিটে গেরাদে আউস, আপনি দয়া করে সামনে সোজা দিকে চলে যান, অবশ্যই দয়া করে আপনি সোজা চলে যান। এটা হচ্ছে একটা প্রশ্ন, একটা উত্তর। তো প্রত্যেকটা কার্ড নিয়ে আমি দুইটা করে প্রশ্ন করেছি, দুইটা উত্তর করেছি। তো আপনাদের যার যেটা পছন্দ আপনারা ওইটা পিক করতে পারেন, ওইটা আপনারা শিখতে পারেন। ঠিক আছে, যার যেটা ভালো লাগে। তো আরেকটা এক্সাম্পল যদি দেখি, সেম প্রশ্ন, মানে এটা হচ্ছে ফ্রাগে সোয়াই মানে হচ্ছে 2 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। এখানে কি বলা হলো, ভো কান ইস ডি কাসে ফিন্ডেন, আমি ক্যাশ কাউন্টারটা কোথায় আমি খুঁজে পাবো, ভো কান ইস ডি কাসে ফিন্ডেন, আমি ক্যাশ কাউন্টারটা কোথায় খুঁজে পাবো, বিটে গেঞ্জি রেস্ট, দয়া করে ডান দিকে যান। তার মানে আপনি, আপনার কাছে যদি এই প্রশ্নটা যদি আসে, আপনি এই প্রশ্ন কি করবেন, এনশুলিগং কোনে যে মিয়া বিটে জাগেন, মুখস্থ সবসময় এগুলা ভালো করে মুখস্থ করে ফেলবেন। আছে আছে বাংলায় আছে, জার্মানে আছে, কীভাবে উচ্চারণ করতে হবে আছে, জাস্ট বাসায় দেখে দেখে জাস্ট মুখস্থ করতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। এখানে মুখস্থর আসলে কোনো বিকল্প নেই। তো এক্ষেত্রে আপনার যদি আসে, আপনি এটা দেখে, মানে আপনার প্রশ্নটা দেখে আপনি বলে দিবেন। আর যদি আপনাকে প্রশ্নটা করা হয়, আপনি এই অ্যান্সারটা দিবেন, ইয়া জিশা গেঞ্জি পেটা ক্যারাটে হাউস। আর কথা বলবেন, যখন বলবেন জাস্ট এইভাবে বলবেন না, ইয়া জিশা গেঞ্জি পেটা ক্যারাটে হাউস, এইভাবে কখনো কথা বলা যাবে না। খেয়াল করলে দেখবেন আমি কিভাবে কথা বলছি, ইয়া জিশা গেঞ্জি পিটা ক্যারাটে হাউস, একটা ওয়ে, আরেকটা ইয়া জিশা গেঞ্জি পিটা ক্যারাটে হাউস। কোনটা শুনতে ভালো লাগছে? এক্সপ্রেশন দিয়ে যেটা সেটা। এক্স্যাক্টলি, তার মানে কিভাবে বলতে হবে, এক্সপ্রেশন সহ।
পরীক্ষায়ও, পরীক্ষায় জার্মানে একদম সবসময় যখন করবেন এক্সপ্রেশন সহ কথা বলার চেষ্টা করবেন। ওকে, জি, একজন প্রশ্ন ছিল, তাহমিনা আপু বলুন। ভাইয়া ওই যে আপনি উপরে যেটা বলছেন এটা কি এইভাবে বললেও হবে না? Entschuldigung, wo wo ist die Kasse? এটুক বললে কি হবে? হুম, অবশ্যই হবে। এখানে আসলে এটা দিয়ে তো আপনি হাজার হাজার প্রশ্ন করতে পারবেন, একটা প্রশ্ন যে হ্যাঁ হ্যাঁ। একটা তো হবে তা না, তবে জাস্ট আমি দুইটা দিয়েছি কারণ এখানে এই বইতে আমি 154টা প্রশ্ন মানে টপিক আমি অ্যাড করেছি, 154টা। আপনারা যদি দেখেন 154টা টপিক, মানে অনেক টপিক অ্যাড করেছি, বাট এখানে তো একটা টপিকে তো মানে 50-60টা প্রশ্ন দেওয়া তো সম্ভব না, সেক্ষেত্রে একটা বই হয়ে যাবে 1000 পেজ। 1000 পেজের একটা বই তো আসলে মানে এটা তো সম্ভব না। তো সেই জন্য আপনার অবশ্যই আপনি বলতে পারবেন যেটা বলেছেন, এনশুলিগং বইস ডি কাছে, অবশ্য সঠিক। ইয়া, ওকে। রিপা আপু বলুন। Gehen Sie geradeaus und dann links. সরি রিপা আপু, আমি বুঝতে পারিনি, আবার বলুন। না না, উত্তরটা যদি এইভাবে মানে বলি যে gehen Sie geradeaus und dann links. অবশ্যই, হ্যাঁ, অবশ্যই বলতে পারবেন। গেরা ডেউস বলতে হবে, আবার বলবেন। আচ্ছা। গেরা ডেউস। আরেকটা ট্রিক্স আপনাদেরকে আমি শিখিয়ে দিই। গেহেন বললে যে, মানে গেহেন না বলে সবসময় বলবো হচ্ছে গেন। কেন জানেন? Gehen. গেন, হাটা সাধারণত আমরা উচ্চ করে আমরা বলি, গেন বলবেন। গেহেন কোথাও আপনি জার্মানিতে, জার্মানরা অন্তত বলে না, এতটুকু বলতে পারি, গেন জিপিটে গেরা ডেউস। তো এটা হচ্ছে আমার আপডেটেড ভার্সনটা, কারণ আগের যে বইটা ছিল মানে সম্ভবত আমাকে কে যেন, রিপা আপু সম্ভবত বলেছেন যে লাস্ট যতগুলো বই প্রিন্ট করা হয়েছে সবগুলো বই আসলে সেল হয়ে গিয়েছে। তো আপাতত কোনো স্টক নেই, সম্ভবত হানিফ ভাইকে যে বইটা দেওয়া হয়েছে ওইটা সম্ভবত লাস্ট বইটা ছিল মোস্ট প্রবাবলি। এরপর এখন আপাতত আর কোনো বই নেই, তবে নেক্সট উইক বই তাহলে লাকি পারসন। নেক্সট উইক মানে বই অর্ডার করা হয়েছে ঢাকায়, বই আসলে তখন হয়তো বা বইগুলো পাওয়া যায়। বাট এটা হচ্ছে সেকেন্ড এডিশন, কারণ প্রথম এডিশনে কিছু টাইপিং এরর ছিল, কারণ ওগুলো অনেক 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 অনেকবার চেক করার পরেও কিছু একটা আসলে টাইপিং এরর আসলে থেকে যায়। বাট আপনারা যদি কোনো টাইপিং এরর যদি দেখেন ডেফিনেটলি আমাকে জানাবেন, কারণ আমি যেটা করেছি এখানে আপনাদের একটা সুন্দর সিস্টেম আমি করেছি। গুগল, সরি, এটা আগের বইতে মানে ছিল না, আগেরটাতে মানে ইয়ের করার সুযোগটা ছিল না, বাট এখানে আমি অ্যাড করেছি। রিজনটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, আপনাদের দেখতে ভালো লাগবে হয়তোবা। ওকে, এই জায়গায় এসে আমি কি করেছি এক্ষেত্রে, আমি এখানে অ্যাড করেছি, ঠিক আছে, যে আপনাদের ফিডব্যাক যদি আপনারা জানাতে চান জাস্ট বারকোডটা স্ক্যান করলেই আপনারা আপনাদের ফিডব্যাকটা জানাতে পারবেন, ঠিক আছে। তো এখানে এই বইতে এই জিনিসটা অ্যাড করা হয়েছে, এখানে বারকোড অ্যাড করা হয়েছে, আপনারা জাস্ট স্ক্যান করলেই বই থেকে আপনারা আপনাদের ফিডব্যাকটা জানাতে পারবেন যে বই সম্পর্কে কেমন, অথবা বইয়ে কোনো কিছু পরিবর্তন করতে হবে কিনা, অথবা কোনো এরর আছে কিনা, সবকিছু আপনারা জানাতে পারবেন। অলরাইট, এখন আমরা যেটা করবো আমরা প্র্যাকটিস করব। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমি দুইজনকে আমি বলবো, একজন প্রশ্ন করবেন, একজন উত্তর করবেন। wer möchte beginnen? কে শুরু করতে চায়? হুম, ইয়া, রিপা আপু, দেন হচ্ছে আরেকজন। ইয়া, তাহমিদ ব্যাপারী আপু, আপনারা দুইজন পড়ুন প্লিজ। Entschuldigung, können Sie mir bitte sagen, wo ich Obst kaufen kann? হুম হুম Ja, gehen Sie bitte geradeaus. হুম চেঞ্জ। Hm. Wo kaufen Sie Obst? Ich kaufe Obst im Supermarkt. সুপারমার্কেট। এবার আবার চেঞ্জ করেন, যিনি বলেছেন এবার উনি উত্তর করবেন। আপনাদের টপিকটা বলতে হবে, ঠিক আছে, টপিকটা আপনারা বলবেন, টপিক বলে তাহলে আচ্ছা। আপনারা আবার। Obst. বলবো ভাই আবার। ইয়া, Entschuldigung, können Sie mir bitte sagen, wo ich Obst kaufen kann? Ja, sicher, gehen Sie bitte geradeaus. হুম
Wo kaufen Sie Obst? হুম। Ich kaufe Obst im Supermarkt. Ich kaufe Obst im Supermarkt, তারপর হুম, Gemüse মানে গেমিউজে, শাকসবজি। গেমিউজে, Gem- এই যে এখানে উচ্চারণ দেওয়া আছে গেমিউজে। Gemüse মানে শাকসবজি। হুম। হুম, Kaufen Sie oft Gemüse? Ja, ich kaufe manchmal Gemüse. বাংলা অর্থটা কি বলবেন একটু সবাই, আমি পাশাপাশি বাংলা অর্থ। মাঝে মাঝে মধ্যে সবজি কিনি। হুম। চেঞ্জ। ভাইয়া নিচের দিকটা স্ক্রল আপনি করেন। কি সবজি কিনতে পছন্দ করেন? Wo kaufen Sie Gemüse? আপনি কোথায় সবজি কেনেন? Ich kaufe Gemüse im Supermarkt. আমি সুপারমার্কেট থেকে সবজি কিনি। হুম। চেঞ্জ অটোমেটিকলি হবে, এটা বারবার বলার প্রয়োজন নেই, আপনারা একবার বলবেন, দেন হচ্ছে যিনি আগে Ge- জিজ্ঞেস করবেন পরে উনি জিজ্ঞেস করবেন, চেঞ্জ করবেন অটোমেটিকলি। Gemüse, হুম। সবজি। Kaufen Sie oft Gemüse? ভাই আ- হুম। আপনি প্রথমে তাহমিনা আপু প্রশ্ন করেছেন না, উনি প্রশ্ন করেছেন, এই যে এখানে ফ্রাগে আপনি আগে প্রশ্ন করেছেন, দেন হচ্ছে রিপা আপু উত্তর করেছে, তাই না? হ্যাঁ দেন হচ্ছে আপনি হ্যাঁ হ্যাঁ প্রশ্ন করবেন, তারপর উনি উত্তর করবে। আচ্ছা আমি আবার আপু বলতেছি, হুম। ওকে Gemüse, Kaufen Sie oft Gemüse? আপনি কি সবজি কিনতে পছন্দ করেন? ইয়া ich kaufe মা ich kaufe manchmal Gemüse. আমি মাঝে মধ্যে সবজি হ্যাঁ কিনি। আমি মাঝে মধ্যে সবজি কিনি। হুম। Wo kaufen Sie Gemüse? হুম। হ্যাঁ, আমি কোথা থেকে সবজি কিনি, সরি আপনি কোথা থেকে সবজি কিনেন? হুম। Ich kaufe Gemüse im Supermarkt. আমি সুপারমার্কেট থেকে সবজি কিনি। আমি সুপারমার্কেট থেকে সবজি কিনি। হুম। তারপর নেক্সট। বুক বই। Wie viele kostet ein Buch? বিফিল Buch. কস্টেড, বিফিল যখন বলবেন তখন কিন্তু আম, কতটি বই হয়ে যাবে? হুম। Wie viel kostet ein Buch? একটি বইয়ের দাম কত? হুম। Das Buch kostet ist 12 Euro, bitte. হুম। বইটির দাম 12 ইউরো। Kaufen Sie gerne Bücher im Online oder im Geschäft? আপনি কি অনলাইন থেকে বইটি কিনতে পছন্দ করেন নাকি দোকান থেকে? হুম। Ich kaufe lieber Bu- äh, Bu- Bücher বিশা। im Geschäft. হুম। আহ, আমি দোকান থেকে বই কিনতে পছন্দ করি। হুম। বুক, wie viel kostet ein Buch? একটি বইয়ের দাম কত? উম, ভাই আমি স্ক্রিন দেখতে পারতেছি না। দেখতে পাচ্ছেন না? হ্যাঁ এই যে এখন দেখতে পাচ্ছি। হুম। আমি আবার করতেছি। বুক, wie viel kostet ein Buch? উম, এই যে Das Buch, sorry, das Buch kostet 12 Euro bitte. হুম। উম, বইটির দাম 12 ইউরো। হুম। Kaufen Kaufen, Sie gerne, sorry. kaufen Sie gerne Bücher im Online oder in Geschäft? আহ, বই sorry, আপনি কি বই আপনি ও কি সরি অনলাইন থেকে বই কিনতে পছন্দ করেন নাকি দোকান থেকে? আচ্ছা Ich এখন kaufe lieber Bücher im Geschäft. আমি দোকান থেকে বই কিনতে পছন্দ করি। দোকান থেকে বই কিনতে পছন্দ, এখানে খেয়াল করবেন ফ্রাগে আইন্স মানে হচ্ছে প্রশ্ন এক, হ্যাঁ, আনভোট আইন্স মানে হচ্ছে উত্তর এক, ফ্রাগে ছয় মানে হচ্ছে প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন, দেন হচ্ছে আনভোট ছয়। তো এই জিনিসটা আপনারা ওইভাবে বাসায় দুইটা করে যেহেতু দেওয়া আছে আপনারা পড়বেন। অলরাইট, দেন হচ্ছে আমি আরো দুজনকে রিকোয়েস্ট করব, আপনাদের দুজনকে ধন্যবাদ, খুব সুন্দর করে আপনারা পড়েছেন। আরো দুইজন আমি বলবো হচ্ছে এখানে পার্টিসিপেট করার জন্য। আর কে দুইজন পার্টিসিপেট করতে চান? ভাই আমি আছি। হ্যাঁ, রিয়াদ ভাই, und
আমি ইয়া ওকে নাসরিন আপু। হুম। স্টাডপ্ল্যান। Entschuldigung, হুম। শুরু করবো ভাইয়া? ইয়া বিটা। Entschuldigung, können Sie mir bitte sagen, wo ist einen Stadtplan kaufen kann? অর্থটা কি? অনুগ্রহ করে কি আমাকে বলতে পারেন কোথায় শহরের মানচিত্র কিনতে পারবো? স্টাডপ্ল্যান মানে কি? মানচিত্র। শহরের মানচিত্র। স্টাড মানে হচ্ছে শহর, প্ল্যান মানে হচ্ছে মানচিত্র। তো স্টাড প্ল্যান মানে হচ্ছে শহরের মানচিত্র। শহরের মানচিত্র। হুম। Ja, natürlich. Einen Stadtplan können Sie im Kiosk kaufen. Dort wohnen Rest. ইয়া অবশ্যই একটি শহরের মানচিত্র আপনি কিওস্কে কিনতে পারবেন। সামনে ডান দিকে যান। হুম। sehr gut. তারপর Entschuldigung, wie viel kostet ein Stadtplan? দয়া করে আমাকে বলবেন শহরের মানচিত্রের দাম কত? হুম। Der Stadtplan kostet 2 Euro bitte. এই মানচিত্রের দাম 2 ইউরো। চেঞ্জ। Entschuldigung, können Sie mir bitte sagen, wo ist einen Stadtplan kaufen kann? অনুগ্রহ অনুগ্রহ করে কি আমাকে বলতে পারবেন শহরের মানচিত্র কোথায় কিনতে পারবো? হুম। Ja, natürlich einen Stadtplan können Sie im Kiosk kaufen. Dort wohnen rechts. হুম। হ্যাঁ, অবশ্যই একটি শহরের মানচিত্র আপনি কিওস্কে কিনতে পারবেন। সামনে ডান দিকে যান। হুম। Entschuldigung, wie viel kostet ein Stadtplan? অনুগ্রহ করে আমাকে বলবেন শহরের মানচিত্রের দাম কত? হুম। Das Stadtplan kostet 2 Euro bitte. এই মানচিত্রের দাম 2 ইউরো। ইয়া দেন হচ্ছে শুয়ে। আমি আমি শুরু করছি ভাইয়া। ইয়া Kaufen Sie gern Schuhe im Winter oder Sommer? Im Sommer? আপনি কি শীতকালে জুতা কিনতে পছন্দ করেন নাকি গ্রীষ্মে? Ich kaufe lieber Schuhe im Sommer. Sommer. জোমা বলবেন, সিম্পলি জমা জোমা। জমা ওকে। আমি গ্রীষ্মে জুতা কিনতে পছন্দ করি। Wann kaufen Sie Schuhe? ডি শুয়ে। Die Schuhe. আপনি কখন জুতা কিনেন? Ich kaufe Schuhe, wenn ich neue brauche. আমি জুতো কিনি যখন আমার নতুনের প্রয়োজন হয়। যখন আমার নতুন জুতা প্রয়োজন হয়। চেঞ্জ। Kaufen Sie gern Schuhe im Winter oder im Sommer? Im Winter. Winter. Winter Mhm. oder im Sommer? Ich kaufe আপ- lieber Schuhe im Sommer. আমি গ্রীষ্মে জুতা কিনতে পছন্দ করি। Mhm. Wann Um, kaufen Sie Schuhe? আপনি কখন জুতা কেনেন? Ich kaufe Schuhe, wann ich neue brauche. আমার জুতা কিনি যখন আমার প্রয়োজন হয়। তারপর হচ্ছে অটো। Wo kann ich eine Auto kaufen? আমি কোথায় একটি গাড়ি কিনতে পারি? Mhm. Sie können ein Auto im Autohaus kaufen. আপনি গাড়ির দোকানে একটি গাড়ি কিনতে পারেন। Mhm. Kaufen Sie lieber ein Ja. আমি বলছি আপু, kaufen Sie lieber ein neues Auto oder ein Gebrauchtes Auto. gebrauchtes Auto? Mhm. আপনি নতুন গাড়ি ব্যবহার আপনি নতুন গাড়ি অথবা ব্যবহার করা গাড়ি কিনতে কোনটা পছন্দ করেন? Ich kaufe lieber ein gebrauchtes Auto. আমি ব্যবহার করা গাড়ি কিনতে পছন্দ করি। Mhm. Wo kann ich ein Auto kaufen? আমি কোথায় একটি গাড়ি কিনতে পারি? Mhm. Sie können ein Auto in Autohaus kaufen. আপনি গাড়ির দোকানে একটি গাড়ি কিনতে পারেন। Mhm. Kaufen Sie lieber ein neues Auto oder ein gebrauchtes Auto? আপনি নতুন নাকি ব্যবহার করা গাড়ি কিনতে পছন্দ করেন? Mhm.
Ich kaufe lieber ein Gebrauchsauto. আমি ব্যবহার করা গাড়ি কিনতে পছন্দ করি। এক্স্যাক্টলি। তারপর হচ্ছে সুপারমার্কেট। Was kaufst du im Supermarkt? তুমি সুপারমার্কেটে কি কিনছো? Ich kaufe Brot, Milch und Obst. আমি দুধ, রুটি এবং ফলমূল কিনি। হুম Wie oft kaufen Sie im Supermarkt ein? আপনি সুপারমার্কেটে কতবার কিনতে যান? হুম Ich kaufe einmal pro Woche im Supermarkt ein. আমি সপ্তাহে একবার কিনতে যাই। হুম চেঞ্জ। Was kaufst du Supermarket? সুপারমার্কেট Supermarket? না বলে জুপারমার্কেট বলতে হবে। Supermarket. হুম Was kaufst du im Supermarket? Ich kaufe Brot, Milch und Obst. আমি রুটি, দুধ এবং ফলমূল কিনি। হুম Ich kaufe einmal pro Woche im Supermarket. Ich kaufe einmal pro Woche ins Supermarket ein. আমি সপ্তাহে সুপারমার্কেট একবার না কিনতে বলে যাই। সুপারমার্কেট বলা যাবে না, এখানে সুপারমার্কেট বলতে হবে। সুপারমার্কেট। সুপারমার্কেট। ওকে, গুড। তো আপনাদের দুজনকেই ধন্যবাদ। দেন হচ্ছে আমি আরো দুজনকে বলবো প্রসিড করার জন্য, প্র্যাকটিস করার জন্য। স্পিকিং প্র্যাকটিস হবে এখানে। কে প্র্যাকটিস করবেন নেক্সট? দুইজন। ট্রাই করি। ইয়া, ভাইয়া আমি বিtte। হুম Kaufen Sie gerne Brot? আপনি কি পাউরুটি কিনতে পছন্দ করেন? হুম ইয়া ich kaufe gern Brot. আমি পাউরুটি কিনতে পছন্দ করি। হুম দেন কি আমি কোশ্চেন করবো? ইয়া, মানে একদম পরীক্ষার মতো যেভাবে থাকে পরীক্ষায়। আচ্ছা। আপনি প্রশ্ন করেছেন, উনি উত্তর করবে। ঠিক আছে, যিনি উত্তর করেছেন উনি আবার প্রশ্ন করবে। বুঝে গেল? কারণ Wie হচ্ছে viel পরীক্ষা এইভাবেই kostet চলবে। das? Wie viel kostet das Brot? এই পাউরুটিটির দাম কত? হুম Das Brot kostet 2 Euro. এই পাউরুটির দাম 2 ইউরো। হুম ভাই- ইয়া, এবার আপনি করবেন ভাই- এখান থেকে। ভাইয়া স্ক্রিন দেখতে পাচ্ছি না পুরো। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না, না। বাকিটা কি দেখতে পাচ্ছেন? কি ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে আমি আরেকবার ট্রাই করে দেখি, আশা করি এখন। না, আগে যতটুকু ছিল ততটুকুই আছে। মানে আপনি আরো আমি কি জুম ইন করতে চাচ্ছেন এভাবে? না, জুম কমাই দেন তাহলে হয়তো বা করে জুম এভাবে? আউট করে দেন। হুম, হুম। ওকে, কারণ আমি আজকে মোবাইল থেকে করতেছি, এই জন্যই হয়তো প্রবলেম হচ্ছে কিনা জানি না। ইয়া, এখন ঠিক আছে। হুম বাট সেকেন্ড কোশ্চেনে শুধু খালি হচ্ছে কি আমি ওই থিমটা দেখতে পাচ্ছি, আর বাকি কিছু আসতেছে না। বাকিদের ক্ষেত্রেও কি সেম? না না ভাইয়া, দেখেন, আমি তো ভয় ভাইয়া। গেছি। না আপনার ভাইয়া, ফোন আমরা থেকে দেখতে জুম পাচ্ছি। হয়ে গেছে নাকি, জুম ইন হয়ে গেছে নাকি? ওকে, সম্ভবত ওনার এখানে জুম ইন হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমি বলবো তাহলে হানিফ ভাই আপনি ট্রাই করেন, দেখেন সলভ করতে পারেন কিনা। দেন হচ্ছে আমরা আরেকজন এখানে হ্যান্ড ইয়া করি, টেক ওভার করি। আর কে কে একজন আরেকজন প্র্যাকটিস করি আমরা বাকিদের থেকে। অন্য কেউ? ইয়া, হাসনা জাহান আপু প্লিজ। জি হাসনা, ভাইয়া একটু জুম করবেন? জুম করবো একটু। ওকে, এখন? ঠিক আছে। ওকে, আপনারা দুজন করুন এখন। হুম কাউফেন জি জ্ঞানে ব্রড, আপনি কি পাউরুটি কিনতে পছন্দ করেন? হুম Ja, ich kaufe gerne Brot. হ্যাঁ, আমি পাউরুটি কিনতে পছন্দ করি। হুম Wie viel kostet das Brot? এই পাউরুটির দাম কত? ডাস ব্রড কস্টেড 2 ইউরো, এই পাউরুটির দাম 2 ইউরো। হুম আবার? ভাইয়া বলবো? হুম কি বলবো? জি, এখান থেকে যিনি লাস্ট বার পড়েছেন এরপর থেকে অটোমেটিক ভাবে আবার রিপিট করবেন এখানে।
Kaufen Sie gerne Brot? আপনি কি পাউরুটি কিনতে পছন্দ করেন? ইয়া, ich kaufe gerne Brot. হ্যাঁ, আমি পাউরুটি কিনতে পছন্দ করি। Wie viel Wie kostet das Brot? এই পাউরুটির দাম কত? Das Brot kostet 2 Euro. এই পাউরুটির দাম 2 ইউরো। তারপর এখানে কি বলা হলো? গেশাঙ্ক। গেশাঙ্ক মানে কি? উপহার, গিফট, প্রেজেন্ট। হুম Was kaufen Sie als Geschenk? আপনি উপহার হিসেবে কি কিনছেন? Ich হুম kaufe eine Schokolade und eine Karte. আমি হুম একটি চকলেট এবং একটি কার্ড কিনেছি। হুম sehr gut. Ist das Geschenk teuer oder billig? উপহারটি কি দামি নাকি সস্তা? হুম Das Geschenk ist billig. এই উপহারটি সস্তা। হুম Change? আমি শুরু করছি? Ja, bitte. Was kaufen Sie als Geschenk? আপনি উপহার হিসেবে কি কিনছেন? হুম Ich kaufe eine Schokolade und eine Schokolade. Schokolade. Schokolade, Schokolade und eine Karte. হুম আমি একটি চকলেট এবং একটি কার্ড কিনেছি। হুম Das Geschenk teuer oder billig? উপহারটি দামি নাকি সস্তা? হুম Das Geschenk ist billig. এই উপহারটি সস্তা। হোয়াট ইজ সস্তা? দেন হচ্ছে কি, আমাদের টপিকটা কিন্তু চেঞ্জ হয়েছে। এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়েছিলাম? আইন কাউফেন পড়েছিলাম, মানে কেনাকাটা নিয়ে। ঠিক আছে, কেনাকাটা নিয়ে আমরা এখন শপিং কেনাকাটা, মানে শপিং না, কেনাকাটা নিয়ে আমরা কথা বলছি। এখন আমাদের টপিকটা কিন্তু চেঞ্জ হয়েছে। সেটা কি? টপিকটা কি? Frühstück. ফ্রুস্টুক। ফ্রুস্টুক না, টপিক কি? টপিক হচ্ছে এসেন উন ট্রিঙ্কেল। এসএন উন ড্রিঙ্ক এসেন উন ট্রিঙ্কেল মানে কি? ফুড অ্যান্ড হচ্ছে ড্রিঙ্ক। কি খাওয়া এবং পান করা। হচ্ছে পান খাবার, করা। খাবার এবং হচ্ছে পানীয় নিয়ে কথা বলা পান এখানে। করা। এখন আমাদেরকে মানে ফ্রুস্টুক। ফ্রুস্টুক মানে কি? সকালের নাস্তা। সকালের নাস্তা। এক্স্যাক্টলি, সকালের নাস্তা। তো আমাদেরকে প্রশ্ন করতে হবে সকালের নাস্তা নিয়ে, যেটা হচ্ছে খাবার রিলেটেড নিয়ে, খাবার এবং পানীয় রিলেটেড নিয়ে। তো আমাদেরকে এখান থেকে আমরা প্রশ্ন করব। প্রসিড করি আমরা। Was essen Sie zum Frühstück? আপনি সকালের নাস্তা কি খান? Ich esse ভাইয়া এটা কি? এটা বোঝা যাচ্ছে না। ইস অ্যাসে মাইস্টেন্স, এই যে আপনারা এখান থেকে কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, মাইস্টেন্স যেভাবে বাংলা লেখা আছে ট্রাই ট্রাই করবেন। আমি মোটামুটি চেষ্টা করেছি বাংলাটাকে ইনক্লুড করার জন্য। মাইস্টেন্স, ইস অ্যাসে মাইস্টেন্স। মাইস্টেন্স মানে হচ্ছে সাধারণত, মোস্টলি আর কি আমরা বলে থাকি। Ich esse meistens Brot mit Butter und Ei. হুম আমি সাধারণত মাখন মাখন দিয়ে পাউরুটি এবং ডিম খাই। হুম Wo frühstücken Sie lieber zu Hause oder im Café? আপনি কোথায় নাস্তা করতে পছন্দ করেন, বাড়িতে নাকি কাফেতে? হুম Ich frühstücke lieber zu Hause. আমি বাড়িতে নাস্তা করতে পছন্দ করি। Was essen Sie zum Frühstück? আপনি সকালে নাস্তায় কি খান? Esse meistens Brot mit Butter und Ei. আমি সাধারণত মাখন দিয়ে পাউরুটি এবং ডিম খাই। Wo frühstücken Sie lieber zu Hause oder ich kaufe? ওরা আপনি কোথায় ইন কাফে। ইন কাফে আপনি কোথায় নাস্তা করতে পছন্দ করেন, বাড়িতে নাকি ক্যাফেতে? হুম Ich frühstücke lieber zu Hause. আমি টু বাড়িতে হাউজে। নাস্তা সু zu হাউজে। Hause. হুম আমি বাড়িতে নাস্তা খেতে করতে পছন্দ করি। হুম এখন হচ্ছে কি,
সেম ভাবে সেম টপিক আছে আমাদের, সেটা হচ্ছে লিবলিংস এসেন। এটা কিন্তু খুবই কমন একটা প্রশ্ন, পরীক্ষা কিন্তু আসে। লিবলিংস এসেন মানে কি? প্রিয় খাবার। তো আমাদেরকে প্রশ্ন করতে হবে লিবলিংস এসেন নিয়ে, যেটা হচ্ছে এসেন উন ট্রিঙ্কেন রিলেটেড। তো আমরা এই প্রশ্নগুলো আমরা এখন করার চেষ্টা করি। হুম। খুবই সিম্পল প্রশ্ন, আপনার প্রিয় খাবার কি? হ্যাঁ, এই জিনিসগুলা। হুম। Was ist Ihre Lieblingsessen? Lieblingsessen. তোমার প্রিয় খাবার কি? মাই লিভনিং এসেন ইস্ট ফ্লাইস। আমার প্রিয় খাবার মাংস। হুম। Die Lieblingsessen Selbstkochen. আপনি কি আপনার পছন্দের সেলফস। খাবার সেলফস selbst মানে হচ্ছে নিজে রান্না করা Selbstkochen আর কি। হুম। কখেন। Selbstkochen কষেন না, কখেন। কখেন মানে কি? Kochen Cooking. রান্না করা, এক্স্যাক্টলি, কুকিং। বলি, wohnen Sie Ihre Lieblingsessen selbst kochen? আপনি কি আপনার পছন্দের খাবার নিজে রান্না করতে পারেন? Ja, ich kann es selbst kochen. Es ist nicht schwer. হ্যাঁ, আমি নিজে রান্না নিজে করতে পছন্দ করতে পারি। হুম। Was ist Ihr Lieblingsessen? তোমার প্রিয় খাবার কি? হুম। Mein Lieblingsessen ist Fleisch. আমার প্রিয় খাবার মাংস। Können Sie Ihr Lieblingsessen selbst kochen? আপনি কি আপনার পছন্দ খাবার নিজে রান্না করতে পারেন? হুম। Ja, ich kann es selbst kochen. Es ist nicht schwer. হ্যাঁ, আমি নিজের রান্না নিজে করতে পারি। ভাইয়া এখানে যে জেলস হবে না, জেলস হ্যাঁ, জেলফস্ট মানে হচ্ছে নিজে। জেলস। এক্স্যাক্টলি, জেলফস্ট। ওকে তো ভাইয়া। ভাইয়া সেকেন্ড অ্যান্সার এমন হচ্ছে কি দুইটা সেন্টেন্স লেখা লাগে, ইয়া ich kann es selbst kochen। তার মানে তো হ্যাঁ আমি নিজে রান্না নিজে করতে পারি। পরের হচ্ছে es ist nicht schwer। শ্রেয়া। শ্রেয়া মানে হচ্ছে এটা এটা ডিফিকাল্ট না আর কি, ইটস নট ডিফিকাল্ট। ও আচ্ছা, হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটা এটা লেখা হয়নি। এক্স্যাক্টলি খুবই ভালো একটা পয়েন্ট। আমি গুগল ড্রাইভে আপডেট করে নেই, গুগলটা। ওকে, দেন হচ্ছে আমি কার্ড করতে পারবো। বেছে নুমাপাডাস কোন নাম্বারটা? আচ্ছা, এইখানে। ওকে। হুম। অলরাইট, দেন হচ্ছে আমরা এসেন উনত্রিংকে নিয়ে আমরা আরেকটা প্রশ্ন পড়বো, দেন হচ্ছে আমরা প্রসিড করবো জোনটাগ। হুম। Was essen Sie gern am Sonntag? হুম। আপনি কি রবিবারে কি খেতে পছন্দ করেন? হুম। Am Sonntag esse ich oft Reis mit Fleisch oder Pasta. হুম। আমি রবিবার প্রায় ভাতের সাথে মাংস এবং পাস্তা খেতে পছন্দ করি। Essen Sie gern am Sonntag alien অ্যালাইন। oder mit der Family? আপনি ফামিল কি ফামিলিয়ে বলবো। family ফামি family ফামিলিয়ে। family হুম। আপনি কি রবিবারের একা খেতে পছন্দ করেন নাকি পরিবারের সাথে? হুম। Ich esse উম, ich ভাই এটা কি? মাইস্টেন্স। Ich esse meistens mit meiner Familie zusammen. আমি সাধারণত আমার পরিবারের সাথেই খাই। হুম। Was essen Sie gern am Sonntag? আপনি কি রবিবারে কি খেতে পছন্দ করেন? হুম। Am Sonntag esse ich oft Reis mit Fleisch oder Pasta. হুম। আমি রবিবারে প্রায় ভাতের সাথে মাংস অথবা পাস্তা খেতে পছন্দ করি। হুম।
SNG Gyan Sonntag Allein oder mit der Familie? oder mit der Familie. আপনি কি রবিবারে একা খেতে পছন্দ করেন নাকি আহ পরিবারের পরিবারের সাথে। সাথে? Mhm. Ich esse meistens mit meiner Familie zusammen. 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 Mhm. আমি সাধারণত আমার পরিবারের সাথে খাই। পরিবারের সাথে খাই। অলরাইট, গুড। তো আমরা কি করলাম, আমরা মোটামুটি কিছু প্র্যাকটিস আমরা করলাম। তো নেক্সট থেকে এখান থেকে আমরা প্রসিড করব। দেন হচ্ছে মারুফ আপনাদেরকে এখান থেকে আবার কিছু প্র্যাকটিসের এখানে সেশন আমাদের থাকবে ইনশাল্লাহ।